মিস চকলেট এই নাম দিয়ে এই বয়সে একটা পেজ চালায় এই মেয়েটা, এবং এই মেয়েটার নাকি মাসিক ইনকাম হচ্ছে 1.5 লক্ষ টাকা, শুধুমাত্র এই বিভিন্ন ধরনের টিকটক মূলক নাচ গান মূলক ব্লগ দিয়ে সে মাসে 1.5 লাখ টাকা কামায়। আর এই মেয়েটা নাকি ডাবল টাইমিং করছে, আর ডাবল টাইমিং করার কারণে হচ্ছে তার বয়ফ্রেন্ডের রাস্তার মধ্যে তাকে ধরে টানাটানি। তো দেখে অনেক খারাপ লাগছে। আমার একটা কথাই বারবার চিন্তা করতে হইতেছিল যে বাবা মার কি আসলে টাকার এত দরকার? দেখে তো মনে হয় না। না হলে এই বয়সে একটা মেয়েকে এই পরিমাণ মানসিক কষ্ট আর স্ট্রেস নিতে হচ্ছে শুধুমাত্র বাবা মার কারণে। আমার মাথায় ঢুকে না, ক্লাস 10-এ পড়া একটা মেয়েকে কিভাবে বাবা মা পারমিশন দেয় ফেসবুকের মধ্যে পেজ খোলার জন্য, ফেমাস হওয়ার জন্য, এত এত বয়ফ্রেন্ড রাখার জন্য। তার যে বয়ফ্রেন্ড আছে, প্রথম বয়ফ্রেন্ডটা, সেটা সম্পর্কেও তার বাবা মা জানে। সে যে ডেটিং করতেছে সেটা সম্পর্কেও তার বাবা মা জানে। কেন আপনারা এই টাইপের অসুস্থ কালচারে জড়ায় যেতেছেন? এটা একটা অসুস্থ কালচার। বয়ফ্রেন্ডকে নিয়ে ওপেনলি টিকটকে তারা হচ্ছে রোমান্টিক রোমান্টিক ভিডিও বানাচ্ছে, সেগুলো সব আবার সেই লেভেলের ভাইরাল। আবার এই মেয়ে নাকি আবার সাক্ষাৎকারে বলছে আমি সিঙ্গেল। এখন মেয়েটা যেখানে যাবে সেখানেই মানুষ তাকে নিয়ে হাসি তামাশা করবে, ট্রোল করবে, তাকে মানে গালাগালি করবে। কি পরিমাণ কষ্টদায়ক! এগুলো কি বাপ মা তাদের ব্রেনে নিচ্ছে নাকি বাচ্চাটা তার ব্রেনে নিচ্ছে? আমি আসলে বুঝতেছি না। আপনারা প্লিজ বাচ্চাদেরকে এরকম অসুস্থ কালচার দিয়েন না। এত অল্প বয়সে অ্যাটলিস্ট না, তারা আগে বড় হোক, বুঝুক, তারপর তারা তাদের মতো কিছু একটা করবে। আজকের মধ্যে এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।